জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সে সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানা। এই দুই বোনের পরিবারের সদস্যরা বিদেশে। দুর্নীতি দমন কমিশন বা দুদক শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কি সম্পদ আছে তা অনুসন্ধান করছে। সংস্থাটি তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে। তাদের সম্পদের খোঁজ নিতে গিয়ে জানা যায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার পরিবারের অধীনে গাজীপুরে রয়েছে 4টি বাগান বাড়ি, যেগুলোর মধ্যে কিছু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ বাগান বাড়িগুলোর একটিতে গত 5 আগস্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে স্থানীয় প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বা দুদক এসব সম্পত্তি নিয়ে তদন্ত চালাচ্ছে। বাগানবাড়িগুলোর মধ্যে একটি হলো টিউলিপস টেরিটরি, যা গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় অবস্থিত। এটি শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন। প্রায় 8 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই বাগানবাড়িটি গ্রামীণ পরিবেশে সজ্জিত, যেখানে একটি ডুপ্লেক্স বাড়ি, শান বাঁধানো ঘাট ও পুকুর রয়েছে। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। স্থানীয়রা জানান, 5 আগস্ট সরকার পতনের পর একটি দল বাগানবাড়িটিতে হামলা চালায় এবং ধ্বংস করে ফেলে। টিউলিপস টেরিটরি ছাড়াও গাজীপুরে শেখ পরিবারের আরও 3টি বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে। সেগুলোর মধ্যে একটি তেলির চালা, আরেকটি ফাউকাল এলাকায় এবং একটি বাঙ্গাল গাছ এলাকায়। স্থানীয় ভূমি কার্যালয়ের নথি অনুযায়ী এই বাড়িগুলোর জমির পরিমাণ প্রায় 25 বিঘা, যার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকা। তবে স্থানীয় বাসিন্দাদের মতে জমির পরিমাণ আরও বেশি। বাগানবাড়িগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো তেলিরচালা বাগানবাড়ি। এটি শিল্পাঞ্চলীয় এলাকাতে অবস্থিত এবং এখানে একটি ডুপ্লেক্স ভবন, সুইমিং পুল, পুকুর ও খোলা জায়গা রয়েছে। 5 আগস্ট এখানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া ফাউকাল বাগানবাড়ি, যেখানে একটি ডুপ্লেক্স বাড়ি এবং বিশাল পুকুর রয়েছে, তাতেও ভাঙচুরের চিহ্ন রয়েছে। বাগানবাড়িটির মালিকের নাম তারিক আহমেদ সিদ্দিক, যিনি শেখ রেহানার দেবর। আরেকটি বাগানবাড়ি বাঙ্গাল গাছ এলাকার বাগান বিলাস। এটি কিছুটা ভিন্ন। এখানে শত শত গাছ লাগানো এবং একটি পুকুর রয়েছে। স্থানীয়রা জানায় এখানে অনেক বছর ধরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে 5 আগস্ট এখানে ভাঙচুরের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দুর্নীতি দমন কমিশন বা দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে অনুসন্ধান শুরু করেছে। সংস্থাটি ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসনকে জমির তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে এবং প্রতিবেদন সংগ্রহের কাজ চলছে। শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের বেশিরভাগের নামে 5 আগস্টের পর হত্যা মামলা রয়েছে। এছাড়া দুদক গত 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চলে 60 বিঘা আয়তনের 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তার পরিবারের 6 জনের বিরুদ্ধে গত 13 ও 14 জানুয়ারি 2টি মামলা করে। 3 বিমানবন্দরে 4 প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গত 27 জানুয়ারি 4টি মামলা করেছে দুদক। দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি এর বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কেউ কেউ পৈতৃক সূত্রে ও লিখে দেওয়া সূত্রে জমি পেয়েছেন। শেখ হাসিনা হলফনামায় জমি দেখিয়েছেন, কিন্তু পরিবারের অন্য সদস্যদের সম্পদ সংগ্রহের বিষয়ে আরও তদন্ত প্রক্রিয়া চলছে। তাছাড়া দুর্নীতি দমন কমিশন বা দুদক এই 4টি বাগানবাড়ি এবং সম্পত্তি সম্পর্কে বিস্তারিত তদন্ত করছে এবং কিছু মামলার ক্ষেত্রেও আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। শেখ পরিবার দেশ থেকে কী পরিমাণ সম্পত্তি তছরূপ করছেন, দুদকের অনুসন্ধানের মাধ্যমে তার পূর্ণাঙ্গ চিত্র জানতে হলে
অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।